আগামী বছর থেকে আবারও বড় পরিবর্তন আসছে প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্য বইয়ে। আবারও ফিরে যাওয়া হবে ২০১২ সালের পুরনো সেই শিক্ষাক্রমে, এমনটাই জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। তবে কি পরিবর্তন আসবে শুধু বইয়েই, আর পরীক্ষা হবে কোন পদ্ধতিতে? এই বিষয় নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। প্রাথমিকের বই পরিমার্জন হলেও তাতে ব্যাপক পরিবর্তন হবে না। আর আগামী ডিসেম্বর অনুষ্ঠেয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটি বইয়ে বার্ষিক পরীক্ষা হবে ৩ ঘন্টায়, যা ৭০% মূল্যায়ন হবে লিখিত পরীক্ষার মাধ্যমে, বাকি ৩০% মূল্যায়ন হবে বিদ্যালয় শিক্ষণকালীন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড সূত্রে প্রাথমিক এই সিদ্ধান্তের কথা জানা গেছে। শিগগিরই নির্দেশনা আকারে মূল্যায়ন সহ অন্যান্য পাঠ্য বই ও শিক্ষাক্রমের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। বর্তমানে নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষা কার্যক্রম চলছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বলছে এই শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয়। এর জন্য তারা ২০১২ সালের পুরনো শিক্ষাক্রমকে প্রাধান্য দিয়ে কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। এবার আসুন জেনে নেওয়া যাক আসলে কি হবে বইয়ের। বর্তমানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষা কার্যক্রম চলছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী বছর চতুর্থ, পঞ্চম ও দশম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালুর মধ্য দিয়ে মাধ্যমিক পর্যন্ত সব শ্রেণীতেই তা চালু করার কথা ছিল, কিন্তু সরকার পরিবর্তনের পর এই পরিকল্পনাও বদলে গেছে। এনসিটিভি সূত্রে জানা গিয়েছে, প্রচ্ছদ সহ কিছু বিষয় ছাড়া প্রথম থেকে তৃতীয় শ্রেণীর পাঠ্য বই তেমন কোনো পরিবর্তন হচ্ছে না। তবে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্য বইগুলো প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জিত করে মুদ্রণ করা হবে। এনসিটিভি সূত্র মতে আগামী বছর ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সব বইয়ে প্রায় আমূল পরিবর্তন আনা হবে। নতুন শিক্ষাক্রমের বই থাকছে না। এসব শ্রেণীতে আগামী বছর থেকে পুরনো শিক্ষাক্রম অনুযায়ী বই দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যেই এ লক্ষ্যে প্রক্রিয়া শুরু করেছে এনসিটিভি। এই প্রক্রিয়া নতুন কিছু বিষয় যুক্ত হতে পারে, যেমন মাধ্যমিকে হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধ কেন্দ্রিক উপন্যাস ১৯৭১ সাল যুক্ত করা হতে পারে বলে আলোচনা করা হয়েছে। নতুন শিক্ষাক্রম অনুযায়ী বর্তমানে যারা নবম শ্রেণীতে পড়ছে তারা আগামী জানুয়ারিতে দশম শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখার নির্ধারণ করবে। তাদের জন্য ২০১২ সালের শিক্ষাক্রমের আলোকে পরিমার্জিত করে পাঠ্য বই দেওয়া হবে। তারা যেহেতু নবম শ্রেণীর প্রায় শেষ পর্যায়ে এবং দশম শ্রেণীতে গিয়ে নতুন বই পাচ্ছে, তাই এই শিক্ষার্থীরা সংক্ষিপ্ত পাঠ্যসূচি পড়বে। এজন্য পাঠ্য বইগুলো একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি তৈরি করা হচ্ছে, যাতে ওই শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যেই তা শেষ করতে পারে। এনসিটিভির সূত্র মতে ইতিমধ্যেই পাঠ্য বইয়ে পরিমার্জনের জন্য দল কাজ করছে। এই দলে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা। নতুন শিক্ষাক্রমে এ বছর থেকে নবম শ্রেণীতে বিভাগ বিভাজন তুলে দেওয়ার কথা হয়েছিল। এবার জানা যাক নতুন পাঠ্য বই চালু হলে পরীক্ষা হবে কিভাবে। নতুন শিক্ষাক্রম অনুযায়ী অষ্টম ও নবম শ্রেণীর জন্য ৫ ঘন্টা এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য ৪ ঘন্টা মূল্যায়নের কথা ছিল, কিন্তু নতুন সিদ্ধান্ত হচ্ছে এ বছরের শেষে মাধ্যমিকে যে বার্ষিক পরীক্ষা হবে তা হবে ৩ ঘন্টায়। প্রেক্ষাপট নির্ভর লিখিত প্রশ্ন ও বহু নির্বাচনী প্রশ্ন মিলিয়ে হবে এই লিখিত পরীক্ষা। এর মধ্যে ৭০% মূল্যায়ন হবে পরীক্ষার মাধ্যমে। এজন্য এনসিটিভির মডেল প্রশ্ন তৈরি করতে দেবে, তার ভিত্তিতে বিদ্যালয়গুলো নিজেরা প্রশ্নপত্র তৈরি করে আলাদাভাবে পরীক্ষা নেবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৩০% মূল্যায়ন হবে বিদ্যালয় শিক্ষণকালীন। অ্যাসাইনমেন্ট, উপস্থাপনা বা কিসের ভিত্তিতে এটি হবে তা এনসিটিভি ঠিক করবে। ইতোমধ্যে যে শিক্ষণকালীন মূল্যায়ন হয়েছে সেটি বার্ষিক পরীক্ষার ফলাফল তৈরির কাজে দেবে না। নতুন করে যে শিক্ষণকালীন মূল্যায়ন হবে সেটি গণনায় নেওয়া হবে। বর্তমানে যারা নবম শ্রেণীতে পড়ছেন তাদের বার্ষিক পরীক্ষা হবে ঠিক একই নিয়মে। আর এর পরবর্তী সময়ে এসএসসি ও সমমানের পরীক্ষা হবে প্রায় আগের মতোই। ফলাফলও তৈরি হবে জিপিএর পদ্ধতিতে। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।